हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के रान्ना करब पेঁয়াজকলি भाजा। এইভাবে পেঁয়াজকলি भाजा রান্না করে ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন, দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই পেঁয়াজকলিটাকে ভাজা করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি দুইটা বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। বেগুনগুলিকে লবণ হলুদের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। বেগুনগুলিকে 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ কম রেখে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি ছোট্ট থেকে একটা ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আলু আর ফুলকপিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে ফুলকপি আর আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে ফুলকপি আর আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদের সঙ্গে পেঁয়াজকলি আলু ফুলকপিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে পেঁয়াজকলি আলু ফুলকপিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 6 থেকে 7টা মাঝখান দিয়ে কেটে রাখা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি। সবগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিচ্ছি। থেকে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পর আমার এই পেঁয়াজকলি ভাজা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।